হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। তো দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাগুলি কিন্তু হয়ে গিয়েছে। তো এবার নেক্সট আমাদের যে পরীক্ষাটা আসতে চলেছে বা হতে পারে, সেটি হচ্ছে আপার প্রাইমারি। আর এই আপার প্রাইমারির সিলেবাসটা যদি আমরা একটু জানি, তো সেখানে কি আছে না, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, সেখান থেকে 30 মার্কস থাকবে, ইংলিশ থেকে 30 মার্কস এবং বেঙ্গলি থেকে 30 মার্কস। এবং যারা সায়েন্সের স্টুডেন্টস তাদের জন্য ম্যাথস এবং সায়েন্স এই টোটালের উপরে থাকে 60 মার্কসের কোশ্চেন, এবং যারা আর্টসের স্টুডেন্টস তাদের জন্য সোশ্যাল সায়েন্সের উপরে 60 মার্কসের কোশ্চেন থাকে। তো আমরা আজ থেকে সায়েন্সের উপরে যে যে যেমন ধরনের কোশ্চেন হতে পারে, তো সেই রকম কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস তারা অবশ্যই এই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো তাহলে আজকের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। তো দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, প্রভু গ্রন্থি কাকে বলা হয়? অপশান এ থাইরয়েড গ্রন্থি, অপশান বি পিটুইটারি গ্রন্থি, অপশান সি অ্যাড্রিনাল গ্রন্থি, অপশান ডি থাইমাস গ্রন্থি। অ্যান্সার অপশান বি পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলার কারণ হচ্ছে এই গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়, সেই হরমোনগুলো অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে, যেমন ধরো থাইরয়েড বা অ্যাড্রিনালিন, তো সেই সমস্ত গ্রন্থিগুলোর ক্ষরণ বা তাদের যে কার্যকারিতা সেটিকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য এই পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবং যদি বলা হয় যে প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়, তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয়? অপশান এ ক্যাথোড, অপশান বি ক্যাটায়ন, অপশান সি অ্যানোড, অপশান ডি অ্যানায়ন। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি অ্যানোড। দেখো, আমাদের যে ব্যাটারির দুটো মেরু থাকে, তো একটা হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ মেরুর সঙ্গে সবসময় যে তড়িৎদ্বার কিন্তু যুক্ত হবে সেটি অ্যানোড, অপোজিটটা। আর হচ্ছে যে নেগেটিভ প্রান্ত থাকে ব্যাটারির, সেখানে কিন্তু আমাদের যুক্ত হবে ক্যাথোড, অপোজিট। আর এই অ্যানোড যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারে কিন্তু জারণ বিক্রিয়া ঘটে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান এ অক্সিন, অপশান বি জিব্বারেলিন, অপশান সি সাইটোকাইনিন, অপশান ডি ফাইটোক্রোম। অ্যান্সার অপশান সি সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন মূলত কি করে না, মূল এবং কাণ্ডের যে ভাজক কলা, সেই ভাজক কলার কোষ বিভাজিত হতে সাহায্য করে। এছাড়া যদি দেখি অক্সিন, তো অক্সিনও আমাদের কোষ বিভাজনে কিছুটা সাহায্য করে, এছাড়া আলোকবৃত্তীয় চলন নিয়ন্ত্রণ করে। এবং জিব্বারেলিন, এটিও কোষ বিভাজনে সাহায্য করে এবং অঙ্কুরোদ্গম ঘটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ফাইটোক্রোম হচ্ছে আলোক সংবেদী একটি রঞ্জক, যা অঙ্কুরোদ্গম এবং ফুল ফোটাতে মূলত সাহায্য করে।
নেক্সট কোশ্চেন নাম্বার 4, আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? অপশান এ দিমিত্রি মেন্ডেলিভ, অপশান বি আর্নেস্ট রাদারফোর্ড, অপশান সি মোসলে, অপশান ডি মাইকেল ফ্যারাডে। এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা যারা এখনও ক্লাসটিকে লাইক বা শেয়ার করনি তারা লাইক এবং শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগেও কিন্তু আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ক্লাস করেছি, তো সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পেয়েছো। তো অবশ্যই এরকম কোশ্চেন পাওয়ার জন্য এই চ্যানেলটির সঙ্গে সবাই জুড়ে থাকবে। এখানে আমাদের অ্যান্সার অপশান এ দিমিত্রি মেন্ডেলিভ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ডান নিলয় থেকে রক্ত কিসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে? অপশান এ ঊর্ধ্ব মহাশিরা, অপশান বি মহাধমনী, অপশান সি ফুসফুসীয় ধমনী, অপশান ডি ফুসফুসীয় শিরা। তো দেখো এখানে আমি হাতে একটা ছবি ড্র করে রেখেছিলাম আগে থেকে, তো সেই ছবিটার সাহায্যে তোমাদেরকে একটু বোঝাচ্ছি। এখানে দেখো ফার্স্টে আমরা যদি হৃৎপিণ্ড বা ফুসফুসের মধ্যে রক্তের প্রবাহটা দেখি, তো আমরা ফার্স্টে কি দেখব না ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে আমাদের সারা দেহতে যে দূষিত রক্ত আছে, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেই রক্ত কোথায় আসে না ডান অলিন্দে। তারপর সেখান থেকে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে ত্রিপত্র কপাটিকা থাকে, সেই কপাটিকাটা খুলে গিয়ে রক্তটা ডান অলিন্দ থেকে কোথায় প্রবেশ করে না ডান নিলয়ে। তারপর কি হয়, সেখান থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। আর ডান নিলয় এবং এই যে ফুসফুসীয় ধমনী, এদের যে একটা সংযোগস্থল আছে, সেখানে কিন্তু থাকে আমাদের অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা সেমিলুনার কপাটিকা। তারপর কি হয় না ফুসফুসে রক্ত প্রবেশ করার পর এই যে দূষিত রক্ত ফুসফুসে গেল, সেই দূষিত রক্তটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিশুদ্ধ হয়। তারপর সেই বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে আমাদের কোথায় আসে না বাম অলিন্দে, এবং সেখানে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে যে দ্বিপত্র কপাটিকা থাকে, সেই দ্বিপত্র কপাটিকাটা খুলে যায়, খুলে গিয়ে রক্তটা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। এরপর কি হয় না সেই বাম নিলয়ে যে রক্তটা প্রবেশ করলো বিশুদ্ধ রক্ত, তো সেই রক্তটা আমাদের মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়। আর এখানেও আর একটা জিনিস যেটা মনে রাখবে, এই যে মহাধমনী এবং বাম নিলয়, এদের সংযোগস্থলেও কিন্তু অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা অবস্থান করে। আর এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা খুবই মনে রাখার বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় জানি যে ধমনী হচ্ছে বিশুদ্ধ রক্ত বহন করে এবং শিরা দূষিত রক্ত বহন করে, কিন্তু এই ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা এদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যতিক্রম লক্ষ্য করি। যেমনটা এখানে দেখলাম কি হলো না ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত বহন করে ফুসফুসে নিয়ে গেল রক্ত, এবং ফুসফুসীয় শিরাটা ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত কোথায় বহন করে নিয়ে আসলো না বাম অলিন্দে। তাহলে এখানে আমাদের যে কোশ্চেন ছিল ডান নিলয় থেকে রক্ত কিসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি ফুসফুসীয় ধমনী। নেক্সট কোশ্চেন নম্বর 6, নিচের কোনটি একটি অর্ধ পরিবাহী হিসাবে কাজ করে?
অপশান এ সোনা, অপশান বি সিলিকন, অপশান সি অক্সিজেন, অপশান ডি তামা। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি সিলিকন। এছাড়া জার্মেনিয়ামও কিন্তু একটি অর্ধপরিবাহী হিসাবে কাজ করে। আর যদি সোনা দেখি তো সোনা কিন্তু একটি ধাতু, তামাও একটি ধাতু, আর এ দুটি কিন্তু বিদ্যুতের উচ্চ পরিবাহী। আর অক্সিজেন হচ্ছে অধাতু, এটি একটি গ্যাসীয় পদার্থ। আর অক্সিজেন কিন্তু অন্তরক, মানে বিদ্যুতের কুপরিবাহী। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আকাশের নীল রং এবং সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের লালচে বর্ণ ধারণ করার কারণ কী? অপশান এ আলোর বিক্ষেপণ, অপশান বি আলোর প্রতিসরণ, অপশান সি আলোর প্রতিফলন, অপশান ডি আলোর ব্যতিচার। অ্যান্সার অপশান এ আলোর বিক্ষেপণ। আকাশের যে নীল রং সেটার কারণটা যদি আমরা একটু জানি, তো এখানে কি হয় না, সূর্যরশ্মি যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে, তো সেই সময় কি হয় না, পৃথিবীর বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাসীয় অণু বা ধূলিকণা থাকে, এইগুলোতে আলোর বিক্ষেপণ ঘটে। আর নীল বর্ণের আলোর কি হয়, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, সেই জন্য এই নীল বর্ণের আলোর বিক্ষেপটা বেশি হয়, মানে চারিদিকে বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে, সেই জন্য আকাশটা নীল রঙের দেখায়। এবং সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় কি হয় না, সূর্য দিগন্তরেখার অনেক কাছাকাছি থাকে, সেই জন্য সূর্যের আলো বা সূর্য রশ্মিটাকে বায়ুমণ্ডলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের চোখে এসে পৌঁছাতে হয়। তো এর ফলে কি হয় না, যেহেতু নীল বর্ণের আলো বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য অনেক ছোট হয়, সেই জন্য এই বর্ণের আলোগুলো বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। অপরদিকে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যেহেতু অনেক বেশি হয়, সেই জন্য ওই লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের আলো সরাসরি আমাদের চোখে এসে পৌঁছায়। সেই জন্য সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় সূর্যের লালচে বর্ণ আমরা দেখতে পাই, বা সূর্য মনে হয় লালচে বর্ণ ধারণ করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? অপশান এ ক্যারোলাস লিনিয়াস, অপশান বি অগাস্তিন পি দ্য ক্যান্ডল, অপশান সি অ্যারিস্টোটল, অপশান ডি এরাটোস্থেনিস। অ্যান্সার অপশান এ ক্যারোলাস লিনিয়াস। এবং অগাস্তিন পি দ্য ক্যান্ডল তিনি ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন। এছাড়া যদি দেখি অ্যারিস্টোটল, তো প্রাণীবিজ্ঞানের জনক বলা হয় এই অ্যারিস্টোটলকে, এবং উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কলোব্লাস্ট কোষ কোন পর্বের প্রাণীদের দেখা যায়? অপশান এ নিডারিয়া, অপশান বি টিনোফোরা, অপশান সি একাইনোডার্মাটা, অপশান ডি অ্যানিলিডা। অ্যান্সার অপশান বি টিনোফোরা। এই যে কলোব্লাস্ট কোষ, এটি অনেকটা চিরুনির মতো হয়, যা প্রাণীদের কোষশিকাতে পাওয়া যায়। এটি আঠালো ধরনের হয়, যার সাহায্যে প্রাণীরা শিকার ধরতে পারে। এবং নিডারিয়া পর্বেও আমরা একটি উল্লেখযোগ্য কোষ দেখতে পারি, সেটিও পরীক্ষাতে আসে ইম্পর্টেন্ট, তো সেটি হচ্ছে নিডোব্লাস্ট কোষ।
এটি হচ্ছে এক প্রকার দংশক কোষ যা শিকারে সাহায্য করে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটি হ্যালোফাইট উদ্ভিদ হলো অপশান এ পাইন, অপশান বি ক্যাকটাস, অপশান সি সুন্দরী, অপশান ডি বাঁশ। অ্যান্সার অপশান সি সুন্দরী। এখানে কোশ্চেনে কিন্তু হ্যালোফাইট না থেকে তোমাদের লবণাম্ব বা ম্যানগ্রোভও থাকতে পারে, একই কিন্তু বিষয়। আর এখানে আমরা আরও কয়েকটা জিনিস যদি দেখি যে এই হ্যালোফাইট বা লবণাম্বু বা ম্যানগ্রোভ এই উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য কী, তো এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের শ্বাসমূল থাকে এবং ঠেসমূল থাকে। আর এখানে দেখো বলেছে যে ক্যাকটাস, এই ক্যাকটাস কিন্তু একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ। জেরোফাইট বলতে জাঙ্গল উদ্ভিদ, যাদের কাঁটা জাতীয় বা ঝোপঝাড় জাতীয় যে সমস্ত উদ্ভিদ হয়। আর পাইন হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। আজকে এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, তো এই কোশ্চেনগুলো বা এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এছাড়া যারা এখনও লাইক এবং শেয়ার করোনি, লাইক শেয়ার করে দাও। এবং এরকমই ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা তাহলে এখানেই শেষ করছি।